আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো পবিত্র কোরআন থেকে কিছু দোয়া চেয়ে নেওয়া আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে চাইতে বলেছেন তানার কাছে, সেই চাওয়াগুলো আজকে আপনাদের শোনাবো। যেগুলো কিভাবে চাইতে বলেছে, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ পাক চাইতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, আমাদেরকে এই দুনিয়ায় কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব হতে আমাদেরকে রক্ষা করো। দিনের পথে অবিচল থাকার দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। রব্বানা আফরিগ আলাইনা সবরং ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ হচ্ছে, হে আমাদের রব, আমাদেরকে ধৈর্য দান করো, আমাদের পদক্ষেপ সুদৃঢ় করো এবং কাফির দলের উপর আমাদেরকে বিজয়ী দান করো। সূরা বাকারা 250 নম্বর আয়াত। ভুল হলে ক্ষমা চেয়ে নেবার দোয়া। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, যদি আমরা কিছু ভুলে যাই, আমরা কোনো ভুল করে বসি, আর তার জন্য তুমি আমাদেরকে গ্রেফতার করো না। সূরা বাকারা 286 নম্বর আয়াত। আল্লাহর গজব থেকে মুক্ত থাকার দোয়া। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরং কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, আমাদের উপর সেই ধরনের বোঝা চাপিয়ে দিও না যেরূপ বোঝা আমাদের পূর্ববর্তী অপরাধী জাতির প্রতি চাপিয়ে দিয়েছিলে। সূরা বাকারা 286 নম্বর আয়াত। তারপরে শেষ বিচারের দিনে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার দোয়া। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের মালিক, আমরা অবশ্যই তোমার প্রতি ঈমান এনেছি, এরপর আমাদের থেকে যেসব গুনাহ খাতা হয়ে যায় তা তুমি ক্ষমা করে দাও, এবং শেষ বিচারের দিনে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। সূরা আল ইমরান। নিয়ামত প্রাপ্যদের সঙ্গ লাভের দোয়া। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, তুমি যা কিছু নাজিল করেছ আমরা তার প্রতি ঈমান এনেছি এবং রসূলের কথা মেনে নিয়েছি, সুতরাং তুমি সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। সূরা আল ইমরান। তারপরে কিয়ামতের ময়দানে অপমানিত না হবার দোয়া। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারি ফাকাদ আখাযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এর অর্থ হচ্ছে, হে আমাদের মালিক, তুমি যাকেই জাহান্নামের আগুনে প্রবেশ করবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে, আর সেই অপমানের দিনে জালেমদের জন্য কোনো রকম সাহায্যকারী থাকবে না। গুনাহ মাফ চেয়ে নেবার দোয়া, যেটি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন প্রত্যেক আদম সন্তানকে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে মাফ না করো তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাব। সূরা আল আরাফ 23 নম্বর আয়াত। তারপরে অত্যাচারীর অত্যাচার থেকে নিরাপদে থাকার দোয়া। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন
ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, তুমি আমাদের জালেম সম্প্রদায়ের অত্যাচারের শিকারে পরিণত করো না, এবং তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের কাফির সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও। সূরা ইউনুস 85 এবং 86 নম্বর। মুখের জড়তা দূর করার দোয়া, যেটি হযরতে মুসা আলাইহিস সালাম বেশি বেশি পড়তেন। রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার মালিক, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। সূরা তহা 25 থেকে 28 নম্বর আয়াত। যাদের সন্তান আদি ছেলে সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। সেই দোয়াটি হচ্ছে এই, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা অধিকাংশ বেশিরভাগ পড়লে আল্লাহ পাক যাদের নিঃসন্তান এবং যাদের ছেলে সন্তান নেই, এই দোয়ার বাবরকতে আল্লাহ পাক তাকে নেক সন্তান দান করবেন। সেই দোয়াটি হচ্ছে এই, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার মালিক, আমাকে তুমি একজন নেক সন্তান দান করো। সূরা আস-সাফফাত 100 নম্বর আয়াত। সন্তান চাওয়ার আরও একটি দোয়া, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার মালিক, তুমি আমাকে একা নিঃসন্তান রেখে দিও না, তুমিই হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। সূরা আল আম্বিয়া। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীতে আরও সুন্দর সুন্দর ইসলামিক দোয়া, ইসলামিক পোস্ট কুইজ শোনাবো, শুনতে থাকবেন। অবশ্যই শেয়ার, ভালো লাগলে শেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।